কোনদিন পথ ভুলে যায়, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নেই নেই নেই, সেই দয়া পে কাঁদি আমিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেওয়া সেই রহমের পথ, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত अंधारिया जमीउल उलूम मद्रासार उन्नति कल्पे 31तम वार्षिकी जलसार सुनामधन्य महामान्य जलसा कमिटिर सुनिर्वाचित महायोग्यतम सभापति महाशय फजिलातुश शेख शौकत आलम साहेब, आज के सभा सम्मानित सह सभापति फजिलातुश शेख अब्दुल मतीन साहेब, सम्मानित उलामाए कराम, आइमाए कराम, मुअज्जिन आज़ाम, सामने बसे थाका श्रद्धा भोजन स्मृति भोजन बयोज्येष्ठ बयोकनिष्ठ इस्लाम दरदी भातृमंडली, जनतार अंतर आड़ालेर सम्मानिता मा एवं बोनेरा, प्रशंसा शुधुमात्र केवलमात्र एकमात्र सेई महान मानिबेर जिनि अजय अमर अक्षय अव्यय, स्थले जले अनुते परमाणुते खेचुरे भुचुरे जिनार शक्ति विराजमान, तिनि हलेन आपनार आमार आल्लाह, आमार सृष्टिकर्ता, रिजिकेर मालिक, हायातेर मालिक, मौतेर मालिक। सेई महान रब्बुल आलामीन के सन्तुष्ट करार नियते सजदा अवनीत भावे श्रद्धा जड़ित कण्ठे आवेगेर संगे मोहब्बतेर भाषाते सकले मिले बोलुन आलहामदुलिल्लाह। सबाई मिले उच्च आवाजे हृदयेर सबटुकु भालोबासा उजाड़ करे दिए
আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একবার সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এরপর দোয়া করব সেই মহামানবের জন্য যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল। মারামারি, কাটাকাটি, লাথালাথি, ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী, কালোবাজারি, ২ নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন যিনি, তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয়, বিশ্ববরণ্য, সকলের আদরণীয়, গ্রহণীয়, জনমন ধন্য, জগতীয় মন্য, সুনাম ধন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা সেই সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত বিভিন্ন আলোচকের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ শ্রবণ করলেন। আমি আপনাদের সামনে এই শেষের সময়তে এসেছি প্রায় 450 কিলোমিটার পথ অতিক্রম করে, প্রায় 7 ঘন্টা জার্নি করে আপনাদের সামনে এসেছি। আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমি যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে তাওবা। এখানে যারা আপনারা এখন আছেন, প্রায় রাত্রি 11টা পার হয়েছে। এখন আপনাদের সবার থাকার কথা ছিল একটা সুন্দর বিছানায় এবং খুব আরামের একটা ঘুম আপনারা দিতেন, কিন্তু সেটাকে পরিত্যাগ করে কোরআন এবং সুন্নাহর আলোচনা সভাতে এসেছেন। আপনার সামনে আমি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এমন গল্প কিচ্ছা কাহিনী বলবো না ইনশাআল্লাহ। আপনারা যে এখানে বসেছেন, আপনার জীবন যাতে কামিয়াব হবে, ইহকালীন এবং পরকালীন যাতে কামিয়াব হবে, এ জাতীয় কিছু কথা আপনার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যত আলোচনা শ্রবণ করলেন, করেছেন, করবেন, আলোচনার জগতে একটি ভাইটাল এবং শ্রেষ্ঠ আলোচনা আপনি ধরে নিতে পারেন তওবা। কারণ এই তওবার বা বদলাতে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। তবে যেখানেই যাই, প্রায় 15 দিন বাংলাদেশ সফর করে গত পরশুদিন এসেছি। গতকালকে থেকে আবার আমাদের দেশীয় প্রোগ্রাম শুরু হয়েছে। যেখানেই যাই এই শেষের বেলাতে স্টেজ পাই, যার ফলে অনেক শ্রোতা ঘুমন্ত, অনেক শ্রোতা বাড়ি চলে যায়। যারা সামনে বসে থাকে তারা বেশিরভাগই অ্যাক্টিভ থাকে না। আমি আপনাদের কাছে শুরুতে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আলোচনার শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? পিছনের ভাইয়েরা বলেন থাকবেন। কারা কারা থাকবেন না একটু হাত উঁচু করে দেখান। আপনারা থাকবেন না বুঝি? থাকবেন, মাশাআল্লাহ। একটু উল্টো বুঝেছেন। আমার আলোচনাটা আমি আলোচনা করি একটু ডিপলি আলোচনা করি, যাতে করে আপনি বুঝতে পারেন একটা বিষয় নির্যাসটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করি। অতএব আলোচনার এক অংশ শুনলেন আর এক অংশ আপনি শুনলেন না, তাহলে আমার আলোচনা দিয়ে আপনি কিছুই কামিয়াব আনতে পারবেন না। যার জন্য আলোচনা যেমন ডিপ নিয়ে হবে, ঠিক সেই রকম ডিপলি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং বুঝতে হবে। আমার দিকে ধ্যান, মন, মস্তিষ্ক দিয়ে যদি আপনি একটু শুনেন, তাহলে ইনশাআল্লাহ এই আলোচনা আপনার জীবনে অনেক অংশে কাজে আসবে। বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা পাপ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ করেছেন এবং নিরাশ হয়ে গেছেন, নিরাশ মনে করছেন নিজেকে, হয়তো ভাবছেন এত গুনাহ করেছি, আমার হয়তো বাঁচার পথ নেই, তার জন্য আজকে আমার এই আলোচনা একটি আলোর দিশা হবে ইনশাআল্লাহ। যার জন্য ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ চলে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন। আগামী কালকে এই আন্ধারুয়া মাদ্রাসা থাকবে, গ্রাম থাকবে, তবে এই জলসাটা থাকবে না। আমি শামীম আক্তারকে আপনি পাবেন না। যার জন্য অনেক সময় দিয়েছেন, আর 1-1.5 ঘন্টা সময় আপনার কাছে আমরা চেয়ে নিচ্ছি।
যারা একটু দূরে বসে আছেন বা অন্যদিকে মুখ করে বসে আছেন, ভাইয়ান মেহেরবানি করে কি একটু সামনে আসা যায়? এই যে এই লাইনটাতে যারা বসেছেন, আপনার ওই যে কি বলছো উঁচু জায়গা যেটা, সে জায়গাতে যারা বসেছেন অন্যদিকে মুখ করে আছেন, আপনাদের কাছে একটু অনুরোধ করবে একটু ওখান থেকে নেমে গিয়ে নিচে বসেন এবং আমার দিকে ফেস টু ফেস আমার দিকে তাকিয়ে আলোচনা শোনেন। ওই মাঝের ভাই, আপনাদের দেশের সাঁওতালেরা আদিবাসীরা করে বছরে একবার, মেলাটার নাম হচ্ছে জীবন সঙ্গী জীবন সঙ্গিনী খোঁজার মেলা। তবে বাংলাদেশে সাঁওতালেরা করে বছরে একবার, আর আমাদের দেশে বিশেষ করে পশ্চিম বাংলাতে প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসার উপলক্ষে মসজিদের উপলক্ষে জলসা হয়, তার সাথে সাথে জীবন সঙ্গিনী জীবন সঙ্গী খোঁজার মেলাও হয়। দেখলাম অনেক যুবতী মহিলা, অনেক যুবক ছেলে বুরখা পরা, এরপরে পাঞ্জাবি পরা, তারাও ঘোরাঘুরি করছে। কতজন যে জীবন সঙ্গিনী খুঁজে নেবে আল্লাহ ভালো জানে। তবে জীবন সঙ্গী জীবন সঙ্গিনী না খুঁজলেও এদের দ্বারা এমন কিছু কাজ হচ্ছে, এমন কিছু পাপ হচ্ছে, এই পাপের দরুন আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এটা মনে রাখেন। অতএব আমার জাতি যে কবে বুঝবে এই জীবন সঙ্গী জীবন সঙ্গিনী খোঁজার মেলা বাদ দিয়ে কবে যে জলসা করবে, সেদিন আমরা অনেক খুশি হব। অনেক টেনশনে আছি আমরা যে এটা বন্ধ হবে কবে। রব যেন বোঝার তৌফিক এনায়েত করেন এবং এ জাতীয় মেলা বঞ্চিত করে জলসা করার রব যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ান আসুন আমি আমার আলোচনা শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে তাওবা। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, যারা সামনে বসে আছেন বলেন তো, এখানে আমরা যারা বসে আছি আমরা কেউ কি দাবি করতে পারবো যে আমাদের কোনো গুনাহ নেই? কথা বলেন, পারবো? এখানে এমন কেউ নেই যে বলতে পারবো যে আমার কোনো গুনাহ নেই। আমরা সবাই কোনো না কোনো গুনার সঙ্গে জড়িত, কেউ জেনে কেউ না জেনে, কেউ বুঝে কেউ না বুঝে, কেউ ছোট কেউ বড়, কোনো না কোনো গুনাহ আমাদের জন্য হয়, আমরা করে থাকি, এটাই স্বাভাবিক। আর মানুষ গুনাহ করবে এ কথাই ঠিক। আসুন আপনাকে আমি তাওবা কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করি, খুব গভীর ভাবে বুঝেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন তাওবা কি জিনিস। মানুষ পৃথিবীতে গুনাহ করবে এ কথা ঠিক। নবী আমার বলেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تجنبونا لا ذهب الله بكم ولا جاء بقوم يجنبونا فاستغفرون الله فيغفر لهم। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, উম্মত রে আল্লাহর কসম করে বলছি। নবী আমার বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে। উম্মত শোনো, লাউলাম তুজনিবুনা, যদি তোমরা গুনাহ না করতে, লা জাহাবাল্লাহু বিকুম, তো আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন, আর তোমাদের পরিবর্তে এমন একটা কমকে আনতেন, এমন একটা জাতিকে আনতেন, এমন একটা কমকে আনতেন। ইজনিবুনা, যারা গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে ইস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে তওবা করত, ইয়াগফিরু লাহুম, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমাদের দ্বারা গুনাহ হবেই।
গোনা করাটাই স্বাভাবিক। আমরা গোনা করব এ কথাই ঠিক, গোনা আমাদের দ্বারা হবে এটাই ঠিক, গোনা আমরা করবই। এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনাকে তাওবা কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করছি। আমার প্রশ্ন হলো, বলেন তো ভাই, গোনা জিনিসটা ভালো না খারাপ? কথা বলেন, গোনা জিনিসটা ভালো না খারাপ? খারাপ। সবাই জানি যে গোনা জিনিসটা খারাপ। মুসলমানও জানে গোনা খারাপ, হিন্দুও জানে গোনা খারাপ, বৌদ্ধও জানে গোনা খারাপ। গোনা জিনিসটা খারাপ। গোনা শুধু খারাপ নয়, গোনাটা ক্ষতিকারকও। গোনা মানুষের অনেক ক্ষতি করে। গোনা এক নাম্বার ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, ইমানের ক্ষতি করে। পৃথিবীর মাটিতে এমন কিছু গোনা আছে যেইগুলা করলে মানুষের ইমান কমে যায়, আবার এমন কিছু গোনা আছে যেইগুলা করলে মানুষের ইমান একেবারে চলে যায়। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, আমার দিকে তাকিয়ে থেকে আলোচনা বোঝার চেষ্টা করেন। তাহলে মানুষের এক নাম্বার যেটা ক্ষতি করে, ইমানের। দুই নাম্বার গোনা মানুষের যেটা ক্ষতি করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। কিসের ক্ষতি করে? শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। গোনাগারের চেহারার দিকে তাকালি বোঝা যায়, চেহারা থেকে রৌনক জ্যোতি এটা চলে যায়। পাপীর চেহারার দিকে তাকালি পাপ ভেসে ওঠে। দেখেন একজন বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর, আলাপাতা খৈনি, জর্দাখোর, ওর ঠোঁট দেখবেন কালো, ওর দাঁত দেখবেন তরমুজের বিচির মতো। চেহারার দিকে তাকালে বোঝা যায় যে একজন গুনাহগার। তাহলে গোনা মানুষের দ্বিতীয় যেই ক্ষতিটা করে সেটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। তিন নাম্বার গোনা যেটা ক্ষতি করে সেটা হলো ইলমের ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপীকে ইলম দান করেন না। ইলমটা হচ্ছে নূর আর পাপ হচ্ছে আধার। পাপ হচ্ছে আধার আর ইলম হচ্ছে জ্যোতি, নূর। আধার একসঙ্গে থাকতে পারে না। আমার আল্লাহ কোন পাপীকে ইলম দান করেন না। গোনা চার নাম্বার যেটা ক্ষতি করে সেটা হলো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জালেম শাসকের নির্যাতন, ভূমিধস, বিভিন্ন ভাইরাস, এইগুলা হচ্ছে সব মানুষের দোহাতের কামাই, মানুষের পাপের ফল। গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়। আর পাঁচ নাম্বার, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে আর নেকিকে ওজন করবেন মিজানে। যদি গুনাহটা ভারী হয়ে যায় আর যদি নেকিটা হালকা হয়ে যায় তাহলে গুনাহ আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। গুনাহ মানুষের এই পাঁচ খানা ক্ষতি করে। আর একটা উত্তর দেন ভাইজান, আপনারা সবাই মনোযোগ আমার দিকে দেবেন। বলেন তো, আমরা গোনা করি না, আমাদেরকে দিয়ে গোনা করিয়ে নেওয়া হয়? আমাদেরকে দিয়ে গোনা করিয়ে নেওয়া হয়। কে গোনা করিয়ে নাই? যে গোনা করিয়ে নাই তার নাম হচ্ছে শয়তান। শয়তান পৃথিবীতে আছে এবং আপনার আত্মার উপরে শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের দিলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে গোনা করিয়ে নাই। তাহলে গোনা খারাপ জিনিস, গোনা শয়তান মানুষকে দিয়ে করিয়ে নাই। মানুষ গোনা করলো আর জাহান্নাম চলে যাবে, আমার আল্লাহ এটা মেনে নিতে পারেন না। এই কারণে বান্দার গোনা মাফ করানোর জন্য আল্লাহ একটা পাওয়ারফুল ইবাদতের ব্যবস্থা করেছেন, তার নামই হচ্ছে তাওবা। একজন গैर মুসলমান, আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, সে ব্যক্তি পরকাল মানে না, এই गैर মুসলমান, নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, যদি সে একদিন বুঝে সুঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এই गैर মুসলমানের পূর্বের সব গুনাহ মাফ। আশহাদু আল্লাহ বাক্য বলার কারণে একজন गैर মুসলমানের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। একজন गैर মুসলমানের জন্য আশহাদু আল্লাহ বাক্য যেমন পাওয়ারফুল বাক্য, ঠিক সেই রকম একজন পাপী মুসলমানের জন্য আস্তাগফিরুল্লাহ একই পাওয়ারফুল বাক্য। আশহাদু আল্লাহ বলার কারণে একজন गैर মুসলমান যেমন পাপ মুক্ত হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ বলার কারণে একজন পাপী মুসলমান পাপ মুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ঈমানদারেরা রে, তোমরা দলবদ্ধভাবে আমার কাছে তওবা করো। এই দিনাজপুরের ভাইরা মায়েরা বোনেরা ভালো করে শ্রবণ করে নেন। আল্লাহ বলেন বান্দারে, আমার কাছে তোমরা দলবদ্ধভাবে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা কামিয়াব হয়ে যাবে। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আল্লাহ বলেন নবী গো, আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছে, যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা অন্যায় করেছে, যারা পাপ করেছে, তাদেরকে আপনি জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহম থেকে নিরাশ না মনে করে, আমার রহম থেকে নৈরাশ না হয়ে যায়। তাদেরকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করব, আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করতে বড় ভালোবাসি। গুনাহ করেছেন তো কি হয়েছে, অন্যায় করেছেন তো কি হয়েছে, পাপ করেছেন তো কি হয়েছে? আল্লাহর পাপী বান্দারা শোনেন, নিরাশ হবেন না। আপনার পাপের চাইতে আমার আল্লাহর রহম অনেক বেশি, আপনার পাপের চাইতে আমার আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহম থেকে যেন নিরাশ না হয়ে যায়, আমার রহম থেকে যেন নিজেকে নৈরাশ মনে না করে। তারা যা গুনাহ করেছে তারা আমার কাছে বলুক, আমার কাছে তওবা করুক, আমার কাছে চাক, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে বড় ভালোবাসি। আপনি হয়তো বলতে পারেন বা ভাবতে পারেন যে মৌলভী শামীম আখতার মুর্শিদাবাদ থেকে এসেছে, হয়তো আমাদের ছোটখাটো গুনাহগুলো মাফ হবে, এই কথা বলছে। জি না, আল্লাহ বলেছেন আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে, যাবতীয় গুনাহ, যাবতীয় পাপ, যাবতীয় অন্যায় আল্লাহর কাছে যদি আপনি বলতে পারেন আর খালিস নিয়তে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করার জন্য তিনি রেডি, তিনি আপনাদেরকে ক্ষমা করবেন। এবার একটা হাদিস শোনেন, হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, মন ভরে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। হাদিসের রাবী হচ্ছেন আবু যার গিফারি। আন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা রাআ আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু قال ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলুমা আলা নাফসিহি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ বলেন বান্দারে, জুলুম করাটাকে আমি আল্লাহ আমার জন্য হারাম করে নিয়েছি। বান্দারে, জুলুম করাটাকে আমি যেমন করে আমার জন্য হারাম করে নিয়েছি, অমনি করে জুলুম করাটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। অতএব রে
আমার বান্দারা, খবরদার খবরদার কারো প্রতি জুলুম করো না, প্রতিবেশীর সঙ্গে জুলুম করো না, ভাই বোনের সঙ্গে জুলুম করো না, আত্মীয়র সঙ্গে জুলুম করো না। জুলুম করাটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, বান্দারে তোমরা সকলেই গোমরাহ ছিলে, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করেছি সে ছাড়া। অতএব আমার কাছে তোরা হিদায়াত চাবি, আমি আল্লাহ তোমাদের হিদায়াত দান করব। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতইমুনি আতইমকুম। আল্লাহ বলেন, বান্দারে তোমরা সকলেই ক্ষুধার্ত ছিলে, তোমাদের কারো কাছে কোনো খাদ্য ছিল না, আমি আল্লাহ যাকে খাদ্য দান করি সে ছাড়া। অতএব বান্দারে ফাস্তাতইমুনি, আমার কাছে খাদ্য চাবি, আমি আল্লাহ তোকে খাদ্য দান করব। দিনাজপুরের ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহর গোলামেরা নবীর উম্মতেরা ভালো করে শ্রবণ করে নেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি, রে আমার বান্দারা, কুল্লুকুম আরিন, তোমরা সকলেই উলঙ্গ ছিলে, ইল্লা মান কাসাইতুহু, কিন্তু আমি আল্লাহ যাকে পোশাক দান করি সে ছাড়া। অতএব বান্দারে আমার কাছে পোশাক চাবি, আমি আল্লাহ তোকে পোশাক দান করব। এরপরে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি। আল্লাহ বলেন, বান্দা দিন রাত তোমরা গুনাহ করো, দিন রাত তোমরা পাপ করো, দিন রাত তোমরা অন্যায় করো, তোমরা গুনাহ করো রে বান্দা, আর আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করব। আল্লাহ বলেন, বান্দা ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন, বান্দারে তোমরা গুনাহ করো, আর আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করব। অতএব ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ তোকে ক্ষমা দান করব। আল্লাহ বলেন যে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করব, আমি আল্লাহ তোর পাপগুলাকে মাফ করব। আল্লাহ তওবা করতে বলেন আমাদেরকে, কিন্তু আমরা বড় হতভাগা, আমরা বড় কপাল পোড়া, আমরা বুঝি না তওবার কতটা গুরুত্ব, তওবার কতটা মান, তওবার কতটা সম্মান। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, ক্ষমা চাইতে পারি না। বেরাদার, আমাদের পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, একথা বলেন আছে না নেই? অনেক সম্পর্ক আছে, বাপ বেটা সম্পর্ক, ভাই বোন সম্পর্ক, এরপরে স্বামী স্ত্রী সম্পর্ক, অনেক সম্পর্ক আছে, বন্ধু বান্ধব সম্পর্ক, বিজনেস পার্টনার সম্পর্ক, অনেক সম্পর্ক আছে। তবে বলেন তো ভাই, এই সম্পর্কের মধ্যে একটুখানা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয় না? হয় না? হয়। 10 বছর সংসার করলেন আপনার বিবির সঙ্গে, কোন একটা গোলমাল হয়ে গেল, একটু ভুল বুঝাবুঝি, তালাক হয়ে যায়। হয় না? হয় না? হয়। ব্যবসা করছেন, বিজনেস পার্টনার, একটুখানা গরমিল হয়ে গেল, একটুখানা ভুল বুঝাবুঝি হয়ে গেল, বিজনেস পার্টনারের সঙ্গে সম্পর্ক নষ্ট। কারো কাছে আপনি যদি একটুখানা ভুল করেন, আপনার সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে দেয়, আপনার সঙ্গে আর সম্পর্ক রাখে না। তবে আপনি যদি আপনার স্রষ্টার সঙ্গে ভুল করেন, যদি তার কাছে কোনো অন্যায় করেন, তিনি আপনাকে ফেলে দেন না, বরং তিনি আপনাকে ক্ষমা করার জন্য বেকুল বেজান হয়ে পড়েন। শোনেন হাদিস, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বন্ধুরে আমার,
আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবু মুসিউন নাহারি। পূর্ব দিকের সূর্যটা পশ্চিম গগনে ডুবে গেল, আর যখন রাতের আঁধারটা পুরো দুনিয়াকে ছাইয়ে ফেলল, রাতের আঁধারটা যখন নেমে আসলো, তখন আমার আল্লাহ তিনার হাতটাকে প্রসারিত করে দেন। এর নবীর উম্মতের দল কেন হাতটাকে প্রসারিত করে দেন? লিয়াতুবু মুসিউন নাহারি, এই কারণে প্রসারিত করে দেন যারা দিনের বেলাতে পাপ করেছিল, যারা দিনের বেলাতে গুনাহ করেছিল। আমার আল্লাহ রাত যখন হয়ে যায়, রাতের আধারটা যখন নেমে আসে, তখন হাতটাকে বলে বানিয়ে দে, বলে বান্দারে দিনের বেলাতে ভুল করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও রে বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এরপর যখন রাত চলে যায়, আবার যখন পূর্ব দিকে সূর্যটা ওঠে, আমার আল্লাহ আবারও তিনার হাতটাকে প্রসারিত করে দেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবু মুসিউল লাইলি, কেন হাতটাকে বানিয়ে দেন? যাতে করে দিনের বেলাতে যারা গুনাহ করেছিল, রাতের বেলাতে যারা গুনাহ করেছিল, দিনের আলোতে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। আল্লাহ বলে, বান্দা রে গুনাহ করেছিস তো কি হয়েছে, আমাকে বল, আমি আল্লাহ তোকে ক্ষমা করব। রাত অনেক হয়ে গেছে, আপনারাও বেশ কিছু মানুষ উঠাউঠি শুরু করেছেন, তবে ভাইজান তওবার কত গুরুত্ব এটা শুনে যান, ইনশাআল্লাহ আপনি অনেক কামিয়াব হবেন। দেখেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে চান। এই কারণে আল্লাহ দিন রাত 5 বার সালাত নামক একটা ইবাদতের ব্যবস্থা করেছেন। যদি আপনি যেতেন, সালাতে যেতেন, তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যেত। কারণ বান্দা যখন সালাতে দাঁড় হয়, তখন পাপ মাথায় চলে যায়। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করে পাপ ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ করে পাপ ঝরে যায়। কিন্তু আমার আল্লাহ আপনাকে দিনে 5 বার সালাতে ডাকেন। ফজরে ডাকেন, জোহরে ডাকেন, আসরে ডাকেন, মাগরিবে ডাকেন, এশাতে ডাকেন। 5 বার মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, যখন আপনি ফজর থেকে এশা পর্যন্ত গুনাহ করেছেন, গুনাহ করার পরে আল্লাহর ডাকে সাড়া দেন নাই, আবার পাপের বোঝা মাথায় নিয়ে বিছানায় যখন আপনি শুয়ে পড়েন, এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন, যখন আপনি রাতের বেলায় বিছানায় শুয়ে পড়েন, পাপের বোঝা মাথায় নিয়ে যখন শুয়ে পড়েন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলেছেন, আনজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলাসুলাইল আখার। যখন রাতটা 3 ভাগ করে 2 ভাগ চলে যায়, আর যখন প্রথম ভাগের প্রথম অংশ শুরু হয়ে যায়, 3 ভাগের প্রথম অংশ শুরু হয়ে যায়, আপনি পাপ করে বিছানায় পড়ে আছেন, আল্লাহ বলেন, রে পাপী রে, গুনাহ করে বিছানায় পড়ে আছিস, আমি তোকে 5 বার মসজিদে ডেকেছি গুনাহ ক্ষমা করব, সেই কারণে 5 বার ডেকে 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 যখন তোকে আমি পাই নাই, বান্দা রে, আমি তখন নিজেই দুনিয়াবি আসমানে নেমে এসেছি। বান্দা রে, মাইয়াদুনি আস্তাজিব লাহু, এমন কেউ আছো নাকি আমার কাছে চাবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব? এমন কেউ আছো নাকি রে বান্দা, আমার কাছে সাহায্য চাবে, আমি তাকে সাহায্য করব? ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এমন কেউ আছো নাকি রে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাকে মাফ করব?
তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, এই কারণে তিনি দুনিয়াবি আসমানে নেমে আসেন। কিন্তু হতভাগা আমরা তওবা করতে জানি না। কিছুদিন আগে বাংলাদেশের এক মুরব্বী বলল যে আমি কোন মৌলভী সাহেবের দুয়াতে আমিন বলি না। কেন বলি না? কারণ আমার কোনো গুনাহ নেই, তো আমি আমিন কেন বলবো? সে বলছে আমি কোনোদিন আল্লাহর কাছে তওবা করি নাই, কারণ আমার কোনো গুনাহ নাই। তওবা করাটাকে মনে করে জরিমানা, তওবা করাটাকে মনে করে ছোট কাজ, তওবা করাটাকে মনে করে যে এটা নিচু মানুষের কাজ। জি না, তওবা এক মহৎ ইবাদত। যদি আপনি তওবা করেন তাহলে তওবার চারখানা ফজিলাত আছে। কয়খানা ফজিলাত? সবাই বলেন কয়খানা? চারখানা ফজিলাত। এক নাম্বার ফজিলাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সীমাহীন খুশি হবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তওবা করবেন, আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনার উপর সীমাহীন খুশি হয়ে যাবেন। কতটা খুশি হন আল্লাহ, এটা বোঝাতে গিয়ে নবীজি উদাহরণ দিচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ কতটা খুশি হন এটা বোঝাতে গিয়ে নবীজি বলছেন, কোন একজন ব্যক্তি মরুভূমিতে চলে গেল সফর করতে, মরুভূমিতে গেছে সফর করতে। এবারে তার সাওয়ারির উপরে খাদ্য আছে, পানি আছে। অনেকটা পথ যাওয়ার পরে ওর সাওয়ারিটা হাত থেকে ছুটে গেল। যখন সাওয়ারিটা হাত থেকে ছুটে গেছে তখন সে সামনে দেখে, পিছনে দেখে, ডানে দেখে, বামে দেখে যে তার বাঁচার কোনো পথ নেই। এখন সে কি করলো? একটা গাছের তলায় গিয়ে শুয়ে পড়লো। চোখটাও এঁটে গেছে, মানে একটু ঘুম চলে এসেছে। নিরাশ, মরে যেতে হবে, বাঁচার রাস্তা নাই, এমন একটা নৈরাশ্য অবস্থায় যখন সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে যে তার সাওয়ারিটা তার সামনে আর খাদ্য পানি সাওয়ারির উপরে। সেই ব্যক্তি জলদি করে উঠে লাগামটাকে ধরে নিল আর খুশির চোটে বলছে, আল্লাহ তুমি হচ্ছ আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। কতটা খুশি হয়েছে সে। আপনিও হবেন খুশি। ধরেন আপনি এখান থেকে চলে যাচ্ছেন ডালখোলা, দোমোহনা পার করে রাস্তাটাকে, এই বাইকটাকে রাস্তার সাইডে দাঁড় করে রেখে আপনি একটু বাথরুমে গেছেন। যাওয়ার পরে আপনি যখন ফিরে আসছেন দেখছেন আপনার বাইকটা নেই। বলেন নিরাশ হবেন না হবেন না? নিরাশ হবেন। নিরাশ হয়ে দু চোখের পানি ঝরছে, আপনি সামনের দিকে আসছেন, আস্তে আস্তে দেখলেন যে আপনার বাইকটা দাঁড় করানো, চাবিটাও আছে। খুশি হবেন না হবেন না? খুশি হবেন। তো হারানো জিনিস একেবারে নিরুপায় অবস্থায় মানুষ খুঁজে পাওয়ার পরে যত খুশি হয়, আপনি যদি তওবা করেন আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে যে গুনাহ করলাম, আমি তওবা করলাম আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিলেন, ব্যাস ঠিক আছে, কিন্তু খুশি হন কেন? খুশি হওয়ার কারণটা কি? খুশি হওয়ার কারণ হচ্ছে, ভালো করে বোঝেন, এ দেখেন শয়তান, এ দেখেন আল্লাহ। আপনি যখন আল্লাহর হুকুম মানেন আল্লাহর বান্দা, আর যখন আল্লাহর হুকুমকে অপমান করেন তখন আপনি শয়তানের বান্দা। আপনি গুনাহ করে যাচ্ছেন, শয়তানের গোলামি করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন। হঠাৎ করে আপনার খেয়াল আসলো যে না, আমাকে গুনাহ করলে হবে না, গুনাহ থেকে পরহেজ হতে হবে, তওবা করতে হবে, রবের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আপনার গুনাহর ক্ষমা চাওয়া আর আল্লাহ আপনাকে ক্ষমা করা, এর মধ্যখানে একটা জিনিস লুকিয়ে আছে। সেটা হচ্ছে আপনি আল্লাহকে চিনেছেন, আল্লাহর পথে ফিরে এসেছেন। বান্দা তার মানিবকে চিনতে পারে, বান্দা তার মানিবের দিকে ফিরে আসে। এই কারণে তওবা করলে আল্লাহ সীমাহীন খুশি হয়ে যায়। এক নাম্বার ফজিলাত বললাম। দুই নাম্বার ফজিলাত হচ্ছে তওবা করলে আল্লাহ দোয়া কবুল করেন আর সময় মতো বৃষ্টি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। আবার যখন সময় মতো বৃষ্টি প্রয়োজন তখন সময় মতো বৃষ্টিও হয় না, তাই না ভাই? সময় মতো বৃষ্টিও হয় না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যদি তওবা করেন তাহলে আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, সময় মতো বৃষ্টিও দান করবেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক সময় অনেক দিন বৃষ্টি বন্ধ। তো মুসা আলাইহিস সালামের কওম চলে গেলেন মুসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলছেন, কালিমুল্লাহ, আল্লাহকে বলুন না আল্লাহ বৃষ্টি দান করুন।
তো মুসা আলাইহিস সালাম তেনার কওমকে নিয়ে চলে গেলেন ফাঁকা মাঠে। মোটামুটি 70,000 কওম ছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, মওলাই করিম, তুমি আমাদের বৃষ্টি দান করো, তোমার রহমের বৃষ্টি দান করো। মুসা আলাইহিস সালাম এমনি করে যখন দোয়া করছেন, বৃষ্টি হওয়া তো দূরের কথা, বরং রোদের প্রখর আরো বেড়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আপনার কাছে বৃষ্টি চাই, আপনি আমাদের দোয়া কবুল করেছেন না, বৃষ্টিও দিচ্ছেন না, অপরদিকে রোদের প্রখর আরো বেড়ে যাচ্ছে। মওলা, আপনি আমাদের উপরে রহম করুন। ততক্ষণাতে আমার আল্লাহ বলছেন, মুসা, তোমার এই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, বিগত 40 বছর থেকে আমার সঙ্গে নাফরমানি করছে। মুসা রে, তুমি তাকে এখান থেকে বের করে দাও, এরপরে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব এবং সময় মতো বৃষ্টিও দিয়ে দেব। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার সামনে এতগুলা কওম, আর আমি মুখ দিয়ে বলে কেমন করে আমার আওয়াজ পৌঁছাবো? আল্লাহ বলেন, মুসা রে, তুমি বলবে আর আমি আল্লাহ তাদের কাছে পৌঁছে দেব। মুসা আলাইহিস সালাম এবারে কওমকে বলছে, কওম শোনো, তোমাদের মাঝে এমন একজন আছো, বিগত 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, আর সেই ব্যক্তি এই মজলিসেও আছো যার জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না এবং বৃষ্টিও দিচ্ছেন না। অতএব তুমি এখান থেকে বেরিয়ে যাও, তবে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে বৃষ্টি দেবেন। তো নাফরমান এই কথা শোনার পরে সামনে দেখে, পিছনে দেখে, ডানে দেখে, বামে দেখে, কেউ কারো জায়গা ছাড়ছে না। নাফরমান বুঝতে পেরে গেল যে আল্লাহ আমার ব্যাপারে নবী মুসাকে জানিয়ে দিয়েছে, তাই তো নাফরমান একটা চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিল। নেওয়ার পর বলছে, আল্লাহ, বিগত 40 বছর থেকে তোমার সঙ্গে নাফরমানি করেছি, মওলা রে, তুমি কোনদিন আমাকে অপমান অপদস্থ করো নাই। মওলা রে, আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, তাহলে পুরো কওম জেনে যাবে আমি 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি। অতএব ও দয়াল আল্লাহ, তুমি আমাকে অপমান করো না, তোমার সঙ্গে আমি আর কোনোদিন নাফরমানি করব না। এমনি করে যখন নাফরমান আল্লাহকে বলতে লেগেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা আল্লাহকে বলছেন, দয়াল আল্লাহ, নাফরমান এখনো বের হয় নাই, আপনি বৃষ্টি শুরু করে দিলেন যে। আল্লাহ বলেন, মুসা রে, যার জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আজকে তারই কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম। অতএব বন্ধুরে আমার, যদি তওবা করি তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবে। আপনি হয়তো ভাবতে পারেন যে মৌলভী শামীম আখতার বানিয়ে বানিয়ে একটা কেচ্ছা শুনিয়ে দিল। জি না, এটা আপনি পেয়ে যাবেন আব্দুল হামিদ মাদানী আল ফাইজির লেখা বই স্বর্ণোজ্জ্বল ইতিহাসে, তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। অতএব যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং সময় মতো বৃষ্টি দান করবেন। 3 নাম্বার, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যদি তারা তওবা করে, যদি তারা ঈমান আনে, আমলে সালেহ করে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন। আল্লাহ বলেন, যদি তারা তওবা করে, যদি তারা ঈমান আনে,
যদি তারা আমলে সলে করে, ফালা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাদেরকে মাফ করব, মাফ তো করব, তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে, খালেস নিয়াতে তওবা করলে আল্লাহ আপনার গুনাহ তো ক্ষমা করবেন, আপনার গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানা, নেকি দিয়ে পরিবর্তন করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার উপহার আল্লাহর কাছে তওবা করলে। 4 নাম্বার উপহার, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আমার আল্লাহ বলেন, যদি তারা গুনাহ করছিল, গুনাহ করতে তারা বুঝতে পারলো যে ভুল হয়ে যাচ্ছে, অন্যায় হয়ে যাচ্ছে, আমাদেরকে ফিরতে হবে, আল্লাহ ছাড়া আর কেউ নেই যে ক্ষমা করবে। আমার আল্লাহ বলেন, যদি তারা এমনি করে ভাবনা চিন্তা করার পরে তওবা করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলেন, তাদের বদলা হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ বলেন, আমি তাদেরকে জান্নাত দান করব, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, আর যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। তওবা করলে এই 4টা ফজিলাত, যদি আপনি তওবা করেন তাহলে এই 4খানা ফজিলাত পাবেন। 1, আল্লাহ আপনার পর সীমাহীন খুশি হয়ে যাবেন। 2, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, সময় মতো বৃষ্টি দেবেন। 3, আল্লাহ আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। আর 4, আল্লাহ আপনাকে তিনার জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আমরা বড় কঞ্জুস, আমরা আল্লাহর কাছে তওবা করি না। কিন্তু যার জীবনের কোনো গুনাহ ছিল না, যার কোনো পাপ ছিল না, যার কোনো অন্যায় ছিল না, যার তুলনার কোনো মানুষ পৃথিবীর মাটিতে আসেনি, আসবে না, আসতে পারে না, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্বন্ধে বলা হয়েছে, মা তাকাদ্দামাত মিন জামবিহি ওয়া মা তাআখার, যেই নবীর আগের পরের কোনো গুনাহ ছিল না, এই নবী প্রত্যেক দিন তিনি 100 বারের বেশি তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। 100 বারের বেশি তওবা করতেন। আর আজকে আমরা এত গুনাহ করি, এত অন্যায় করি, এত পাপ করি। কি নাম ভাই? আজকে আমরা এত গুনাহ করি, এত অন্যায় করি, এত পাপ করি, আমাদের গুনাহের খবর যদি আমাদের বেটা জানতো, বাপ বলতো না। আমাদের গুনাহের খবর যদি আমাদের স্ত্রী জানতো, তাহলে আমাদের সঙ্গে সংসার করত না। আমাদের গুনাহের খবর যদি আমাদের পিতামাতা জানতো, সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। গুনাহের যদি কোনো গন্ধ থাকতো, সারা পৃথিবী গন্ধে ছয়লাভ হয়ে যেত। গুনাহের যদি কোনো নোটিফিকেশন আসতো, সব সময় টিং টং বাজতে থাকতো। এত গুনাহ করি, গুনাহের জগতে হাবুডুবু খাই, তারপরও আমরা রব্বুল আলামিনের কাছে তওবা করি না। বন্ধু, তওবা করতে হবে তওবায়ে নাসুহা, খালেস নিয়াতে তওবা। তওবা মানে এই নয় যে গুনাহ করলাম, তওবা করলাম, গুনাহ করলাম, তওবা করলাম, এই নয়। গুনাহ করেছি, তওবা করব আল্লাহর কাছে, আল্লাহ আর কোনদিন গুনাহ করব না।
এই নিয়াতে আপনাকে তওবা করতে হবে। তওবা দুই রকমের করতে হবে। এক, আল্লাহর সঙ্গে জড়িত গুনাহ আল্লাহকে বলতে হবে, আর মানুষের সঙ্গে জড়িত গুনাহ মানুষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। যার জন্য আমি আপনাদের এই ভাঙ্গা মজলিসে গুটি কয়েক মানুষের সামনে আপনাদের কাছে আমি যে দাওয়া দিতে চাইলাম সেটা হলো আমরা সর্ব অবস্থায় রব্বুল আলামিনের কাছে তওবা করব বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আল্লাহর গোলামেরা, দিনাজপুরের ভাইয়েরা শোনেন, চায়ের দোকানে বসে আড্ডা ঠুকবেন না, মাঠে কাজ করতে গিয়ে লোকের গিবাত করবেন না, রাস্তাতে চলতে গিয়ে গান শুনবেন না। এই যুবক তরুণ নওজওয়ানেরা ইয়ারফোন লাগিয়ে গান শুনবে না, সব সময় আস্তাগফিরুল্লাহ 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 এই বাক্যকে তোমার জীবনের রুটিনে নিয়ে নাও, আর প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বাক্যর সঙ্গে একটা সম্পর্ক করো। যদি তোমার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয় খালেস নিয়াতে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। যার জন্য আপনাদের কাছে এই দাওয়া রাখলাম যে জীবনের সর্ব অবস্থায় আল্লাহর কাছে তওবা করবেন। গুনাহ নিয়ে আল্লাহর কাছে যেন না, গুনাহ আল্লাহ ওজন করবেন, বেশি হয়ে গেলে পৃথিবীর মাটিতে গুনাহ বেশি হয়ে গেলে পরকালে আপনার স্থান জাহান্নাম হবে। আল্লাহ যেন বোঝার মানার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কেউ চলে যাবেন না, 12:30 হয়ে গেছে। মূলত 12টার পরে জলসা করা ঠিক নয়। আমি এই বছর চেষ্টা করি যে 12টার আগে স্টেজ থেকে নেমে যাব। বাংলাদেশে গিয়ে সেটাই করলাম, কারণ 12টার পরে জলসা করলে মানুষের দিমাগে সেই কথা যায় না, আর কোরআন হাদিসের কথা এত কমা কথা না যে আপনি শুনতে যাবেন না তারপর আপনাকে বলা হবে, এমনটা নয়। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। রাসূলের কোনো কথা শোনার জন্য আপনাকে 100 অ্যাক্টিভ থাকতে হবে। রাসূল মুআজ বিন জাবালকে ডেকে এই কথাই বলছেন, মুআজ তৈরি হও, মুআজ তৈরি হও, মুআজ তৈরি হও, তৈরি হও, তৈরি হয় 3 বার বললেন। তারপরে তিনি একটা কথা বললেন, মানে রাসূলের কথা ঘুমন্ত অবস্থায় নয়। যার জন্য আমি একটা মাদ্রাসা কেন্দ্রিক জলসাতে বসেছি, আমার আগে অনেক বক্তা বসেছিল। আপনাদের কাছে আমি এবার আবদার রাখি যে আপনারা এই মাদ্রাসার জন্য একটুকু আমার হাতে সহযোগিতা করেন। আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব খালেস নিয়াতে। মুসাফির হালাতে আছি, কেউ চলে যাবেন না। 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 50,000 দিয়েছেন, আমার হাতে 1,000 টাকা দেন। কোরআন মাজিদ 30 পারা, 30 জন আল্লাহর বান্দাকে আমি চাচ্ছি যারা একটি করে 1000 টাকা দেবেন, আমার হাতে 30 জন আল্লাহর বান্দা আসুন, তাড়াতাড়ি করে আসুন। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। এই সঙ্গীতটা বলবো, এই বলতে বলতে 30 জন বান্দার মধ্যে একজন শুরু করবেন। উঠে যাবেন না, কেউ চলে যাবেন না। যেই কজন মানুষই বসে আছেন, এই কজন মানুষই আপনারা আসবেন। যার পকেটে যা আছে 1500 টাকা করবেন। সঙ্গীতটা বলার পরে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি হাত বাড়িয়ে দেব। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। বেকরার প্রজাপতি গোলাপের বুকে, কি করে না চাই ডানা বুক ভরা সুখে। বেকরার প্রজাপতি গোলাপের বুকে, কি করে না চাই ডানা বুক ভরা সুখে। কার সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে,
তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আসুন ভাইরা, আল্লাহ রাস্তায় আপনারা দিয়ে যান। একজন দিয়েছে 1000, কি নাম? আচ্ছা, এ দেখেন একজন দিয়েছে নাক মাসি, বাবা মারা গেছে। রব্বুল আলামিন তোমার এক বান্দি বাবা মারা গেছে রে মওলা, তার জন্য তার নাক মাসিটা খুলে দান করেছে। মওলা কারীম তুমি তার দানকে সদরে কবুল করে নাও, হায়াত দারাজ করো তুমি রব্বানা। এ দানিকে তুমি আল্লাহ বিপদে ফেলো না। আরো এক কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইলো বাবার নামে। বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করে সে গমান। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করো রে আল্লাহ দানের বরকতে। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম? মহিলা অনেক আছে এখন। কি নাম? আবু তালেব সাহেব, মারহাবা। এ দেখেন চেয়েছিলাম 1000 টাকা, 2000 টাকার দাতা আবু তালেব সাহেব। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান নাও কবুল করিয়া। রাস্তাঘাটে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে আল্লাহ বাঁচাবার দায়। সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নেবে, জীবনের মেরুদণ্ড গোনা ভাঙিবে। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মেয়েদের পক্ষ থেকে এসেছে মাশাআল্লাহ ৭১,৩৪০ টাকা দান করেছে মায়েরা আমার। আল্লাহ গো, আমার অনেক মায়েরা কেউ 100, কেউ 200, কেউ 500 করে এমন করতে করতে ৭১,০০০ টাকা দান করেছে রে আল্লাহ। তুমি সকলের দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। সকলের মনের আশাকে পূরণ করে দাও। যে আশাতে দান করেছে, যে নিয়াতে দান করেছে, যে আকাঙ্ক্ষাতে দান করেছে, আল্লাহ তুমি সকলের আশাকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাদেরকে ডাকবো? আচ্ছা, এখানে অনেক কমিটির লোক সম্ভবত আছেন। সাবির আহমেদ মাদ্রাসার সহ সেক্রেটারি, বক্তার হোসেন, মুদি দোকানদার, মোহাম্মদ চারু পঞ্চায়েত সমিতির মেম্বার, আজিজুর রহমান মেকার, আব্দুর রহিম মেম্বার, রবিউল ইসলাম। আপনারা যেখানে আসেন তাড়াতাড়ি করে চলে আসেন। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম। যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যে মেয়েটা ফেসবুকেতে চেহারা দেখায়, বুঝতে হবে তার বাপের লজ্জা শরম নাই। যে মেয়েটা ফেসবুকেতে চেহারা দেখায়, বুঝতে হবে তার মায়ের লজ্জা শরম নাই। যে মেয়েটা টিকটকে নাচানাচি করে, জেনে নিও তার বসবাস কাপুরুষের ঘরে। জেনে নিও তার বসবাস কাপুরুষের ঘরে। কিছু মেয়ে পার্কে গিয়ে শরীরও দেখায়, লজ্জা না থাকিলে কি করে লজ্জা দেব ভাই? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে ঠোঁটে মুখে মেকআপ করে ভাই,
লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝে নিও সেই মেয়েটার লজ্জা শরম নাই। আমার আরেকজন ভাই এখানে দিয়েছেন 200 টাকা। রব্বুল আলামিন তোমার এক বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ গো তুমি তার দানকে সদরে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা রিজিকে বারাকা দান করো, মানুষ এবং শয়তানের বদনজর থেকে তুমি তাদেরকে হেফাজত। সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মায়েরা আপনারা অনেক আছেন, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু মেয়ে